জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ক্রিকেটের প্রশাসনিক কাজে সম্পৃক্ততা না থাকার পরও যেভাবে তিনি হস্তক্ষেপ করছেন প্রতিটি বিষয়ে, তাতে হিতে হচ্ছে বিপরীত। এখানে একটি প্রশ্ন জাগে, তামিম কি দেশের ক্রিকেটে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? বিস্তারিত নাহিয়ান আরেফিনের প্রতিবেদনে। গেল ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হুট করেই ক্রিকেটের প্রশাসনিক বিষয়গুলোতে আগ বাড়িয়ে নিজের কর্তৃত্ব জাহিরের নিজস্ব সর্বস্ব উজাড় করে দিতে দেখা গেছে তামিম ইকবালকে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকে ক্রিকেট পাড়া তামিমের পদচারণায় বেশ সরগরম। দেশের ক্রিকেটের সব বিষয়ে নিজ থেকে দেশসেরাই ওপেনারকে দেখা যায় হস্তক্ষেপ করতে। ক্রিকেট প্রশাসনের সঙ্গে সরাসরি যোগ সাজেশ না থাকলেও তামিম এক্ষেত্রে গায়ে মানে না আপনি মোড়ল। ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে সখ্যতা থাকার পরও ক্ষমতার রদবদলে তামিম নাম লিখিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপিতে, নিয়েছেন ক্লাবের কাউন্সিলরশিপ। গুঞ্জন রয়েছে আসন্ন বোর্ড নির্বাচনে ফারুক আহমেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি। বিষয়টি খোলাসা না করলেও অনেকটা ওপেন সিক্রেট এটি এখন দেশের ক্রিকেট পাড়ায়। বোর্ডের প্রশাসনিক দায়িত্ব না থাকার পরও তামিম যেভাবে হস্তক্ষেপ করছেন বোর্ডের কাজে, সেটি দেখতে বেশ দৃষ্টিকটুই লাগে। শুধু নিজের হস্তক্ষেপ করেই ক্ষান্ত দেননি তিনি, ক্রিকেটারদের অন্যায়কে সমর্থন জানিয়ে কিছুদিন আগেই উত্তপ্ত করে ফেলেছিলেন দেশের ক্রিকেট আঙ্গন। তাওহিদ হৃদয়ের ইস্যুতে বোর্ড সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বাঁহাতি এই ব্যাটারের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাওহিদ হৃদয় বদলেছেন। এত বছর ক্ষমতাসীন আবহানীতে খেললেও এবার যোগ দিয়েছেন মোহামেডানে। তাতে আম্পায়ারদের উপর ক্লাবের প্রভাব নিয়ে আগে থেকেই অবগত এই ক্রিকেটার। তাতে অহেতুক আউটের আবেদন করে মাঠের আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি। হৃদয় জানেন তার ক্লাব যেহেতু ক্ষমতায়, সুতরাং এমন অশোভন ব্যবহার নিয়ে কিছুই হবে না। তবে ম্যাচ শেষে হৃদয়ের বাজে ব্যবহারের জন্য 2 ম্যাচ নিষিদ্ধ ও ৮০,০০০ টাকা জরিমানা করে ম্যাচ রেফারি। সেখানে ক্ষমতা খাটিয়ে 1 ম্যাচ নিষেধাজ্ঞা কমিয়ে নেয় মোহামেডান। এমনকি হৃদয়ের জন্য বিসিবির পুরো গঠনতন্ত্র পাল্টাতে বাধ্য করে ক্লাবটি। কিন্তু ক্লাবের এমন অনৈতিক আচরণ এবং হৃদয়ের দুর্ব্যবহারের পক্ষে প্রেস কনফারেন্সে সাফাই গাইলেন তামিম ইকবাল খান। ঘরোয়া লিগের ক্লাবের প্রভাবের জন্য দেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে না, বিষয়টি তামিম নিজেও স্বীকার করে থাকবেন। কিন্তু সেই তামিম নিজের ক্লাবে সুবিধা দিতে গিয়ে নৈতিকতা বিসর্জন করে বসলেন। সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, বিসিবিকে মোহামেডানের চাপ দেওয়া নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ বিষয় না। ভাবখানা এমন যে মোহামেডান এসব আচরণ করলে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। তামিমের মতে ক্লাবের প্রভাব খাটানো তবে কি সঠিক বিষয়, নাকি নিজের ক্লাব বলে দোষ দেখলেন না? মাঠে তাওহিদ হৃদয় একজন এলিট আম্পায়ারকে যেভাবে শাসিয়েছেন, ম্যাচ শেষে যা তা বললেন। তামিম তবুও তাওহিদের অন্যায়কে প্রশ্রয় দিয়ে শাস্তি কমালেন কেন? তবে কি বাকি তরুণরা ঘরোয়া লিগে আম্পায়ারদের সাথে অকারণে এমন বাজে আচরণ করার সাহস পাবে না? তামিমের এমন আশকারায় আম্পায়ারদের মাঠে নিখুঁত আম্পায়ারিং হয়তো দ্রুতই পথ হারাবে। তামিমের এমন নিন্দনীয় আচরণে বিসিবির চাকরি ছাড়তে পারেন এলিট আম্পায়ার শরফুদ্দৌলা। তবে হৃদয়ের শাস্তি মওকুফ করতে গিয়ে সোনার পরিবর্তে ছাই খুঁজে আনলো না তো তামিম? তামিম নিজেই স্বার্থ ঠিক রাখতে এবার যেন এলোমেলো কথা বলছেন। মোহামেডানের হয়ে খেলায় ক্রিকেটার ডিপিএলে গুলশান ক্রিকেটের ক্লাবের মালিক। ফিক্সিং এর সেই অভিযোগে তামিমের গুলশানের সঙ্গেই খেলছিল প্রতিপক্ষ। কিন্তু টিভি স্ক্রিনে কেন দুজনের নাম জানানো হলো তা নিয়ে ক্ষুব্ধ হলেন তামিম। অথচ সরাসরি খেলায় ফিক্সিং এ অভিযুক্ত উভয়ের নাম দেখেছে দর্শকেরা। তবুও ক্ষমতার জোরে নিজের ক্লাবের ক্রিকেটারকে ভিডিওতে দেখায় বিসিবির ক্ষোভ ঝেড়ে আসলেন এই ক্রিকেটার। তামিমের এমন কার্যকলাপ জায়গায় বড় এক সংখ্যা। বোর্ডের কোনো দায়িত্ব না পেয়ে তিনি যা শুরু করেছেন, দায়িত্ব পেলে যে কি করবেন সেটি অনুমান করা খুব একটা কঠিন কাজ না। সব মিলিয়ে এমনটা বলতে বাধা থাকবে না, তামিম হয়ে উঠছেন ঘরোয়া ক্রিকেটের উন্নতির অন্যতম বাধা। দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকরও বলা চলে। নুর আফসার, নয়াদিগন্ত।